বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমরা সবাই বসে আছি রোদ্রে। নেহার বাবা আর আবদুল্লাহ আমার ছোটো ভাই আর কি। তো ওরা গিয়েছিল দোকানে, তো নিয়ে আসছে অনেক গোলা চিপস। চিপস এনে সব বাচ্চাদের সাথে খুব মজা করছে। তো বলছে দিব দিব না, মানে খুবই মজা করছে ওদের সাথে। বাচ্চারা তো চিপস পেলে অনেক খুশি। তো বড় ছোট সবার জন্য নিয়ে আসছে, এই জন্য আমরাও বসে বসে একটু মজা করে ওদের সাথে চিপস খেলাম। এই ভিডিওটা কিন্তু আমার বেড়াতে আসার দ্বিতীয় দিনের ভিডিও। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানি না। তো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চিপস খাওয়া শেষ করে আমরা এদিকে আসলাম। তো এদিকে দেখি সকালবেলা আব্বা বাজার করে নিয়ে এসেছে, আর সবাই মিলে কাটাকাটি করতে বসে গিয়েছে। তো আমার খালাম্মাও আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তো খালাম্মা, আমি, ভাবি, স্বর্ণা সবাই মিলে একটু কাটাকাটিতেও যোগ হলাম। এখন আমরা বের হলাম সবার সাথে দেখা করার জন্য। এখন যাচ্ছি আমার এক চাচাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে। তো ভাইয়া আগে আমাদের সাথে এই বাড়িতেই ছিল, কিন্তু এখন নতুন বাড়ি করে অন্য জায়গায় আর কি চলে গিয়েছে। তো এখন যাচ্ছি ওই ভাইয়ার বাড়িতেই ভাইয়া ভাবির সাথে দেখা করার জন্য। আর এটা হলো আমাদের নতুন মসজিদ। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুরান মসজিদটা, তো ওটা তো এখন বাড়ির ভিতরে পড়ে গেছে, এর জন্য ওটা মহিলাদের জন্য করা হয়েছে। আর এটা রাস্তার মেন রোডের পাশেই করা হয়েছে এখন নতুন করে। তো ভাইয়া ভাবির সাথে দেখা করতে আসলাম ঠিকই, কিন্তু ওনারা কেউই বাড়িতে নেই, এই জন্য ঘরের ভিতরে ঢুকিনি। তো আমরা বাইরে থেকে কথা বলে চলে যাচ্ছি। এখন যাব আরেক চাচার বাড়িতে, আমার মেজো চাচার বাড়িতে আর কি। তো এটা হলো আমাদের গ্রামে খেলার মাঠ। এটা হলো আমার মেজো চাচার বাড়ি। তো আমার মেজো চাচা মারা গিয়েছেন, অনেক বছর হয়ে গেছে। তো আমার মেজো চাচি আছে আর কি। তো আমরা চাচিকে মেজো আম্মা বলে ডাকি। আমি যখনই গ্রামে আসি, তো একদিনের জন্য হলেও আসলেও আমি মেজো আম্মার সাথে সবসময় দেখা করে যাই, কারণ মেজো আম্মার মেয়ে নেই। তো মেজো আম্মা আমাকে অনেক আদর করে ছোটোবেলা থেকে, তার নিজের মেয়ের মতো। এই জন্য আমি আসলেই মেজো আম্মার সাথে না দেখা করে কখনোই যাই না। তো যেভাবে হোক আমি দেখা করতে আসি আর কি। এই বাড়ির ভাইয়ারাও এক একজন এক এক জায়গায় গিয়ে বাড়ি করেছে। তো এ বাড়িতে আছে শুধু একজন। তো ভাবি ভাবি একজনই আর কি এই বাড়িতেই থাকে। তো ভাবি আমাদের জন্য নাস্তা টাস্তা দিল। তো এখানে অনেকক্ষণ গল্প গুজব করে
নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমরা যাব আরেক ভাইয়ার বাড়িতে। তো ওরা সবাই মিলে গল্পগুজব করছিল আর আমি এই ফাঁকে উঠে গেলাম ছাদে। তা আমার খুব মন চাচ্ছিল যে ছাদে উঠে 4-5টা দেখার জন্য, এই জন্য আমি একাই উঠে গেলাম। পরে আমার সাথে আবার শিফাও আসছে, তো আমরা দুজনেই ছাদটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এটা আরেক ভাইয়ার বাড়ি। তো এ বাড়িতেও আসলাম দেখা করার জন্য, যদিও ভাইয়া বাড়িতে নেই, চাকরির সুবাদে সে এখন বাইরেই আছে। ঠান্ডার মধ্যে আমরা ঘরে যেয়ে বসিনি, তো বাইরে উঠানে রোদ্রে কিছুক্ষণ বসে গল্পগুজব করে তারপরে চলে গেলাম আরেক ভাইয়ার বাড়িতে। তো এটা হলো আরেক ভাইয়ার বাড়ি। তো এখানেও আমরা ঘরের ভিতর যে বসিনি, ভাবি অনেক বলেছে, তারপরেও আমরা বাইরে থেকে গল্প করে চলে এসেছি। আমার আর 2 চাচার বাড়ি একটু দূরে, তো ভেবেছিলাম যে বিকেলের দিকে ওদিকে যাব, কিন্তু আর যাওয়া হলো না আর কি। কারণ এদিকে আসার পরে সর্ষে খেতে এদিকে মানে এত ভালো লেগেছে যে এদিকে বসে থেকে গল্প করে সবার সাথে আড্ডা দিতে মানে খুবই ভালো লাগছিল। এই জন্য এইখানে গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে যাওয়াই হয়নি। তো এই পাশটাতে দেখা যায় রোদ, এখনো রোদ আছে, তো রোদে বসে গল্প করতে খুবই ভালো লাগছিল। তো আমার ভাস্তিরাও আসছে, তো ওরাও আমাদের কথা শুনে আমাদের সাথে দেখা করার জন্য আসছে এখানে। আমরা সবাই মিলে সন্ধ্যা পর্যন্ত এখানেই আড্ডা দিয়েছি। তারপরে সবাই ছবি তুলেছি, অনেক মজা করেছি এখানে আর কি। জায়গাটা এত ভালো লেগেছিল যে এখানে সারাদিন বসে আড্ডা দিলেও মনে হয় না এতটুকু খারাপ লাগবে। খুবই ভালো লাগছিল এখানে বসে থাকতে, সবাই মিলে আড্ডা দিতে, গল্প করতে। তো বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল, কারণ ওরা তো এরকম খোলামেলা জায়গা পায় না, খুবই মানে আনন্দ করছিল ওরা। আজকে আমার এই ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু আনিশা, ও আমাদের সুন্দর করে ভিডিও করে দিয়েছে। ছোট মানুষ, তারপরে অনেক ভালো করে ভিডিও করেছে। তো নেহাসি ভাই এখনো আসেনি, ওরা একটু দেরি করে আসছিল আর কি, এই জন্য আনিশাই ভিডিও করে দিয়েছে। এখন নেহাসিফা এসে গেছে, আর সাথে আসছে আরও 2 বাস্তি। তো ওদের বাড়িতেও গিয়েছিলাম, তখন ওদের সাথে দেখা হয়নি, এই জন্য ওরাও এখানেই চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে দেখি সবাই মুড়ি মাখা খাচ্ছে আর কি। তো সবাই সাথে একসাথে আমরা মুড়ি মাখা খেলাম, আর ফুপু ভাবি ওরা সবাই পিঠা বানাচ্ছে। তো আজকে রাতের পিঠা হলো রুটি পিঠা, মাংস আর সেও পিঠা, হাতে কাটা সেও পিঠা আর কি। তো শীতের দিনে সবাই মিলে রাত্রেবেলা এরকম বসে পিঠা বানালে দেখতে খুবই ভালো লাগে। পিঠা বানায় আর সবাই মিলে গল্প গুজব করে, খুব ভালো লাগে দেখতে, বসে থাকতে, তাদের সাথে গল্প করতে।
তো পিঠা বানানো শেষে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। তো সবাই মিলে একসাথে অনেক দিন পরে খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।